দূর থেকে মনে হবে 3 বা 4 বছর বয়সী কোনো শিশু হেঁটে আসছে। শরীরের গঠন দেখে শারীরিক অক্ষমতা কিছুটা প্রকাশ পেলেও প্রথম দেখায় বোঝার উপায় নেই বয়স কত তার। তবে অবাক হলেও এটি বাস্তব, 28 ইঞ্চি উচ্চতার এই যুবকের বয়স বর্তমানে 18 বছর। 2008 সালের 23 ফেব্রুয়ারি ফারুক জাহেদা দম্পতির কোলজোড়ে আসে তৌহিদ। 2 ভাই ও 1 বোনের মধ্যে সবার ছোট সে। জন্মের পর থেকে সম্পূর্ণ সুস্থ থাকা তৌহিদের শারীরিক অক্ষমতা দেখা দেয় 3 বছর বয়সে। পরে স্থানীয় চিকিৎসকের পরামর্শে চিকিৎসা নিয়েও কোনো প্রকার কুল কিনারা হয়নি ফারুক জাহেদার আদরের এই সন্তানের। পারিবারিক অসচ্ছলতার কারণে উন্নত চিকিৎসা করাতে পারেনি সন্তানের। পরিবারের ভরণ পোষণ ও 2 সন্তানের লেখাপড়ার খরচ চালাতে হিমশিম খাচ্ছে তৌহিদের পরিবার। তাই এখনো শারীরিক অনেক অসুস্থতা থাকলেও তৌহিদের চিকিৎসা চালানোর মতো অবস্থা নেই অসহায় বাবা মায়ের। চিকিৎসার টাকা পয়সা নেই, করতে পারতেছি না। তারপরে এখন কোনোরকম চলতেছে, মানে সংসার, 2টা ছেলে মেয়েকে নিয়ে আসি, অনেক কষ্ট করতেছি। এখন সরকারে একটু সহযোগিতা চাইতেছি তার জন্য চিকিৎসা করার জন্য, এবং তার জন্য একটু প্রতিষ্ঠিত করতে পারি। শারীরিক নানা অসুস্থতার কারণে সঠিক সময়ে প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করাতে পারেনি তৌহিদকে, এমনটি বলছেন তার মা বাবা। লেখাপড়ার আগ্রহ থাকায় বর্তমানে তাকে বাড়ির পাশে একটি মাদ্রাসায় ভর্তি করা হয়েছে। তার ভালো মেধা রয়েছে বলে জানান শিক্ষকরা। সে অন্যান্য বাচ্চাদের মতো লেগে বসে এখানে পড়ালেখা করে, তার মেধা শক্তি অনেক ভালো। ইনশাল্লাহ সে ভবিষ্যতে যদি কিছু হয় তাহলে সে অনেক বড় মাপে পড়ালেখা করতে পারবে। বয়স 18 হলেও বাড়ির অন্যান্য ছোট বাচ্চারাই তৌহিদের খেলার সাথী। দিনের একটা সময় এই বাচ্চাদের সাথে খেলাধুলা করে সময় কাটে তার। স্পষ্টভাবে কথা বলতে না পারলেও আচার আচরণ ভালো ও সুন্দর বাচনভঙ্গির কারণে সবারই প্রিয় হয়ে উঠেছে তৌহিদ। তৌহিদ আমাদের খুব প্রিয় জিনিস, এটা আমার প্রিয় বন্ধু। আমরা এর সবসময় প্রতিদিন 1-2 ঘন্টা মানে আমরা এর আড্ডা হিডি। যেদিন দোকানে না দেখি এরে বাড়ির থেকে আনি, আমরা বাড়ির থেকে আনি, সবাই মিলি বন্ধু বান্ধব হিসেবে সবাই মিলে এদের নিয়ে চা নাস্তা খাই। আমাদের সাথে মাদ্রাসা যাইলে আমরা সবাই একসাথে খেলি। সরকারিভাবে অসহায় এই পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন স্থানীয় প্রশাসন। ইতিমধ্যে তার জন্য সমাজসেবা অফিসের মাধ্যমে তার যে প্রতিবন্ধী ভাতা সেটার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এছাড়াও তার পরিবার থেকে যদি অন্য কোনো ধরনের কোনো আবেদন থাকে আমাদের প্রতি, তাহলে আমরা তাকে বিভিন্ন প্রশিক্ষণের সুযোগ থাকে অনেক সময় সমাজসেবা অফিসের মাধ্যমে, আমরা চেষ্টা করব তাকে ঢাকায় সেই সুযোগ সুবিধাগুলি পাইয়ে দেওয়া। নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার চরকিং ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডের বাসিন্দা তৌহিদ। মুজাহিদ সাকিব, মাছরাঙ্গা নিউজ শো।